আপনারা ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কিন্তু দেখতে পাচ্ছেন। তাছাড়া আমি ঠিক কত দূরে এবং আমার লোকেশন থেকে ঘূর্ণিঝড় কত দূরে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান কোথায় আছে আমি আপনাদেরকে দেখালাম। আপনারা কিন্তু বর্তমান সময়ে যদি চান টিভি কিংবা অন্যান্য যে কোনো প্রকারের মাধ্যম ছাড়া খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনারা কিন্তু ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা, তাছাড়া আজকের আবহাওয়াটা ঠিক কিভাবে যাবে এটা কিন্তু খুব সহজেই দেখতে পারেন। ওকে ভিউয়ার্স, তো ঠিক কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার খবরটি জানবেন সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে। এর জন্য অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না। ওকে ভিউয়ার্স, তো শুরু করছে আমাদের আজকের ভিডিও। ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার সকল প্রকার তথ্য দেখতে এবং জানতে আপনাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে। মোবাইল ফোনের স্ক্রিনে আসার পরে আপনাদের গুগল প্লে স্টোরটি সর্বপ্রথম ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে সার্চ বারে আপনাদেরকে টাইপ করতে হবে উইন্ডি। ওকে ভিউয়ার্স, তো আমি উইন্ডি লিখে সার্চ করছি। সার্চ করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন windy.com, এই অ্যাপসটি কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল যেহেতু আমার ফোনে অলরেডি করাই আছে এর জন্য আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমনই একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের যে লোকেশনটি আছে সেটা কিন্তু এখান থেকে তারা ওপেন করার জন্য অর্থাৎ অ্যাক্সেস চাইছে। এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফোনের অ্যাক্সেসটি দিয়ে দেবেন। এর জন্য ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেও কিন্তু আপনার ফোনের লোকেশন যে সার্ভিসটি আছে সেটার অ্যাক্সেসটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লোকেশন সার্ভিসটি অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আমি বর্তমান যে লোকেশনে অবস্থান করছি, আমি যেহেতু বাংলাদেশে, আমার পাশেই কিন্তু হরিদাসপুর ভারতের যে বর্ডারটি আছে সেই লোকেশনটি কিন্তু এখানে শো করছে। তার ঠিক নিচের দিকে যদি আপনারা দেখতে পারেন এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের বর্তমান যে অবস্থানটি আছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। অবশ্যই এর জন্য আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এটা কিন্তু বর্তমান ঘূর্ণিঝড়ের অবস্থান। আপনারা জানেন বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হচ্ছে। এটা কিন্তু আমাদের দেশ এর জন্যই কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাইরের থেকে যারা দেখবেন তাদের ঠিক যেখানে যে লোকেশন থেকে আপনারা যে ঘূর্ণিঝড়টি আছে এটা যেখান থেকে উৎপত্তি স্থল সেটা কিন্তু দেখতে পাবেন। এর জন্য যেহেতু আমি বাংলাদেশ থেকে দেখছি এর জন্য দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের যে ম্যাপটি আছে আমার সামনে কিন্তু শো করছে। আপনাদের যদি একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন খুলনা, তার পাশেই কিন্তু কলকাতার যে এরিয়াটা আছে এবং আমাদের বাংলাদেশের ম্যাপটি দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু ভারতের অবস্থান। এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো, আপনার থেকে যে ঘূর্ণিঝড়ের অবস্থান অর্থাৎ আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে ঘূর্ণিঝড়ের অবস্থানটা কোথায় এটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসের ঠিক ওপরের দিকে থ্রি ডট মেনু একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই লোকেশন, ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করলেই দেখতে পাচ্ছেন আমার যে অবস্থানটি আছে ঠিক এখানে, আমি বর্তমান যেখানে অবস্থান করছি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, আমি দেখতে পাচ্ছেন বনগাঁও এবং বেনাপোলের মাঝামাঝি কিন্তু আমার অবস্থান। এর জন্য এখানে বনগাঁও থেকে কিন্তু আমার লোকেশনটি অ্যাক্সেস করা হচ্ছে। এর জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেখানে অবস্থান করছি সেই লোকেশনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হচ্ছে। ওকে ভিউয়ার্স, তো লোকেশন যেহেতু দেখলাম, এবার আমি আপনাদের যে বিষয়টা দেখাবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। সো এখন যেহেতু ঘূর্ণিঝড়ের অবস্থানটা বঙ্গোপসাগরের ভেতরেই আছে, এই যে ঘূর্ণিঝড়টা আসলে এটা কোন দিক দিয়ে বয়ে যেতে পারে এটা কিন্তু আমার আপনার একটু দেখার জন্য অবশ্যই মনে হতে পারে। তো এটা ঠিক কিভাবে দেখবেন যে এই যে ঘূর্ণিঝড়টা ঠিক কোন দিক থেকে অর্থাৎ কোন লোকেশন দিয়ে বয়ে যেতে পারে এটা দেখার জন্য আবারও কিন্তু থ্রি ডট মেনু যে আইকনটি আছে ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হারিকেন ট্র্যাকার, ঠিক হারিকেন ট্র্যাকার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়টি, আমাদের এই ভিডিওটি যখন রেকর্ড করা হচ্ছে এখন যে ঘূর্ণিঝড়টি চলছে তার নামটি কিন্তু মোকা এবং এই সাইক্লোন ক্যাটাগরি কিন্তু 2 এবং এর যে উৎপত্তি স্থল এটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এবং এটা ঠিক কোন দিক থেকে এই যে ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে তার কিন্তু একটা ম্যাপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘূর্ণিঝড় কিন্তু বর্তমান ঠিক যে ম্যাপ এই দিক দিয়েই কিন্তু
এই ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে। তাছাড়া বিভিন্ন সময়ে কিন্তু এর দিক পরিবর্তন হয়। ওকে ভিউয়ার্স, তো দেখলেন খুব সহজেই কিন্তু ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা করা যায় আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। ওকে ভিউয়ার্স, তাছাড়া ভিডিওর শুরুতেই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনার লোকেশনে যেখানে অবস্থান করছেন সেখানে আজকে কত ডিগ্রি তাপমাত্রা চলছে সেটা ঠিক কিভাবে দেখবেন। এর জন্য কিছুই করা লাগবে না। আপনারা সরাসরি হোম যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে, সাথে আপনার যে অবস্থান আছে অর্থাৎ আপনার লোকেশন থেকে আজকের যে তাপমাত্রাটি আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ২৮ ডিগ্রি আমি এখন বর্তমান যেখানে অবস্থান করছি। এটাতে অবশ্যই ২-১ ডিগ্রির কম থাকতে পারে। এটা কোনো ব্যাপার না। এটা কিন্তু আপনারা চাইলে খুব সহজে ট্র্যাক করে নিতে পারেন। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখলেন ঠিক কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান এবং আবহাওয়ার আজকের যে আবহাওয়াটি আছে তার অবস্থানটি জানবেন। তাছাড়া এই যে অ্যাপসটি আপনারা যারা ব্যবহার করবেন অবশ্যই সবসময় কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট দিয়ে রাখবেন। আপডেট না থাকলে কিন্তু এখানে ভুলভাল রিপোর্টও শো করতে পারে। ওকে ভিউয়ার্স, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।